হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি কোনো ব্লগ ভিডিও বানাচ্ছি না। আজকে আমি তোমাদেরকে দেখাবো হেয়ার গ্রোথ আর হেয়ার ফল নিয়ে একটা দুর্ধর্ষ সলিউশন। ছেলে মেয়ে নির্বিশেষে সবাই এটা অ্যাপ্লাই করতে পারো। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই একটা পাত্রে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি। আর এটা বানাতে আমার লাগবে মেথি, কালো জিরে, জবা ফুল, কারি পাতা, আর লাগবে 1 চামচ চাল। তো দেখো আমি কিভাবে বানাই। তো জলটা একটু বাবলস হয়ে আসবে, সেই সময় আমি এতে দিয়ে দিচ্ছি 2 চামচ মেথি। 2 চামচ একদম ভরা চামচের মেথি দিতে হবে। আর দিচ্ছি 2 চামচ কালো জিরে, সেটাও কিন্তু একদম ভরা চামচের, ভর্তি চামচের জিরে। তো এই মেথি আর কালো জিরের যে কী গুণ সেটা তোমরা অনেকেই হয়তো জানো। আর দিয়েছি 1 চামচ চাল, আর যেটা তোমরা বাড়িতে যে চাল দিয়ে ভাত করো সেই চালই নিতে পারো। এরপর দিয়ে দেব জবা ফুল। আমি জবা ফুল এখানে 5টা নিয়েছি, তোমরা 8-10টাও নিতে পারো। আর যাদের অ্যালার্জি আছে তারা ফুলের এই পরাগুলো অবশ্যই বাদ দিয়ে দেবে। আর যাদের অ্যালার্জি নেই তারা তো পুরোটাই দিতে পারো। অ্যালার্জি মানে জবাতে অ্যালার্জি বলছি না, যে কোনো অ্যালার্জির কোনো যদি সিমটম থেকে থাকে তো তাহলে ওই পরাগুলো বাদ দিয়ে দেবে। এরপর দিচ্ছি কারি পাতা। আমার কাছে শুকনো কারি পাতা ছিল, সেই জন্য আমি শুকনোই নিয়েছি। আর তোমরা চাইলে 15-16টার মতো ফ্রেশ কারি পাতাও ইউজ করতে পারো। ফ্রেশ বা শুকনো যেটা থাকবে সেটাই দিতে পারো। তো এরপর আমি সবগুলো ফুটতে দেব কিছুক্ষণ। এরপর যখন দেখবে মেথিটা একদমই ফুটে গেছে আর জবা ফুলের কালারও ফেড হয়ে গেছে আর চালটাও ফুটে ওই ভাত টাইপের হয়ে গেছে কিছুটা, তখন মানে ওই 750 যদি জল তোমরা দিয়ে দেখো 750 ml মতো, তো সেটা যখন 500 ml হয়ে যাবে তখন গ্যাসটা অফ করে এভাবে ছাঁকনিতে ছেঁকে নেবে। আর ছেঁকে নেবার পরে ওটাকে ঠান্ডা করতে দেবে আগে। ঠান্ডা হলে একটা স্প্রে বটলে ওটা স্টোর করে রাখতে পারো। তো দেখো আমি ছেঁকে নিয়েছি, এই রকম তৈরি হয়েছে আমার সলিউশনটা। আর এটা এখন গরম আছে সেই জন্য কাপেই আছে। ঠান্ডা হলে এটাকে আমি একটা স্প্রে বটলে ঢেলে রাখবো। আর এরপর যে জিনিসটা আমাদের বেঁচে গেল, ওই জলটা ছাঁকার পরে যে জিনিসটা আমাদের বেঁচে গেল সেগুলোকে একটা মিক্সিতে ঘুরিয়ে ওই হেয়ার প্যাক হিসেবে ইউজ করলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায়। দেখো আমি মিক্সিতে পেস্ট করেও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কীরকম জিনিসটা হয়। আর এই মাস্কটা সপ্তাহে 1 দিন অ্যাপ্লাই করতে পারো। আর তবে মাস্কটা পুরো হেয়ারে লাগানো যাবে, কিন্তু এটা একটু স্টিকি আছে, তাই একটু সাবধানে মানে ধৈর্য ধরে লাগাতে হবে। আর যখন চুলটা ওয়াশ করবে তখনও একটু সময় নিয়ে ওয়াশ করতে হবে, কারণ যেহেতু চাল আর মেথি আছে একটু গ্রিসিনেস থাকবে, সেজন্য একটু সময় লাগবে। আর এই সলিউশনটা তোমরা সপ্তাহে 3-4 দিন অ্যাপ্লাই করতে পারো। আর অ্যাপ্লাই করার হাফ অ্যান আওয়ার পরে ধুয়ে দিতে হবে। আগের দিন রাতেও লাগানো যায়, কিন্তু তাতে ঠান্ডা লেগে যেতে পারে যেহেতু এখানে মেথি আছে। তো তোমরা চাইলে সকালে এটা অ্যাপ্লাই করে যা কাজ থাকে সেসব সেরে নেবার পরে শ্যাম্পু করে নেবে। আর এটা লাগালেই যে শ্যাম্পু করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, এখানে তেলের কোনো ভাব নেই। লাগিয়ে নর্মাল ওয়াশও করতে পারো বা চাইলে শ্যাম্পুও করে নিতে পারো। তো এই ছিল আমার আজকের হেয়ার কেয়ার টিপস। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।